নমস্কার, আমি মশলা মন্ত্র থেকে কুম বলছি। আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। শীতের সবজি বাঁধাকপি। বাঁধাকপি নিয়ে, বাঁধাকপি তো আমরা খেয়েই থাকি, কিন্তু আজকের আমি বাঁধাকপিটা একটু অন্যভাবে করব। বাঁধাকপির ডালনা কীভাবে হবে সেটাই দেখাচ্ছি। বাঁধাকপি তরকারি তো আমরা অনেকভাবেই খাই। আমি এখানে ছোলার ডাল আর অল্প মটর ডাল ভিজিয়ে রেখেছি। এবার এই ছোলার ডালটা আর মটর ডালটা একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করার সময় কিছু দিতে হবে না, এমনি পেস্ট করলেই হবে। শুধু কটা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ছোলার ডাল আর মটর ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। আমি এটার মধ্যে ঢেলে নিয়েছি যাতে আমাদের মাখতে এটা সুবিধা হয়। এবার এটার মধ্যে অল্প সামান্য নুন দেবো, কেন যেহেতু তরকারিতেও আমরা নুন দেবো করার সময়, সেই জন্য নুনটা বেশি হয়ে গেলে বড়াতে খেতে ভালো লাগবে না। একটু হিং দিয়ে দিলাম, সামান্য একটু ধনেপাতাও দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সবটাই অল্প দিলেই হবে, কেন যেহেতু আমরা এখানে তরকারির সঙ্গে আবার এটাকে মেশালে তখন কিন্তু তরকারির মশলাগুলো ঢুকবে। আমি এখানে চিনি দিলাম না, যারা চিনি খাবে যারা চিনি দিতে পারো। আমি চিনির বদলে এখানে অল্প সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বন্ধুরা, এটা ভালো করে আমার ফাটা হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমরা এগুলো ছোট্ট ছোট্ট করে ভেজে নেব। তবে বেশি হাঁড়ি হয়ে গেলে এই বড়াগুলো ভালো লাগবে না, একটু নরম নরম থাকলেই ভালো লাগবে। একদম ছোট ছোট আকারের বড়ির মতন করে নেব। প্রথমটা আমার একটু বড় হয়ে গেছে। একদম ছোট ছোট একটু বড়াগুলোকে উল্টে দিতে হবে এইভাবে। সব বড়াগুলো হয়ে গেছে ভাজা। এবার এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। ছোটো ছোটো 3টে মিডিয়াম সাইজের আলু কেটে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। আমি ম্যাক্সিমাম তরকারিতেই আলু একটু ভাপিয়ে নিই। তোমরা চাইলে তারা এমনি ভাজতে পারো,
কাঁচা আলু ভেজেও এ করতে পারো। আসলে আমার মনে হয় প্রতিদিন আমরা প্রত্যেকটা তরকারিতেই দুটো করে খেলেও একটা আলু আমাদের সবারই রেগুলার হিসেবে খাওয়া হয়। তো সেই জন্য আর আলু একটু ভাপিয়ে নিলে আমার মনে হয় কার্বোহাইড্রেট পরিমাণটা অনেকটা কমেও যায়। তো সেই ক্ষেত্রে আমি একটু হালকা ভাপিয়ে নিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি আলুগুলো তুলে নেব। এই তেলের মধ্যে প্রথমে আমি একটু নুন দিয়ে দেবো যাতে মশলাগুলো ছিটে না আসে, আর তেজপাতা দিয়ে দেবো, আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম। অল্প একটু সামান্য তেলে হিং দিয়ে দিলাম। এবারে অল্প পেঁয়াজ দিয়ে দেবো, দুটো ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যদি কেউ বেশি খাও সে পরিমাণে বাড়িয়েও দিতে পারো। পেঁয়াজের মধ্যে দুটো টমেটো কাটা ছিল দিয়ে দিলাম। এর মধ্যেই কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি যদি কেউ একটু বেশি শক্ত শক্ত একটুখানি গোটা গোটা খেতে পছন্দ করো তাহলে আর একটু পরে দিলেও হবে। একটু নরম হলে তারপরে এর মধ্যে আমরা আদা পেস্ট মশলা দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে ভেজে, এবারে আমরা এখানে আদা দিয়ে দেবো। এক চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য একটু রেড চিলি দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদ 1 চামচের কম দিলাম। এটা করছি, তারপরে পরে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করবো। ঝালটা দিয়ে যেরকম খাবে সে বুঝেই দেবে। অল্প একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাগুলো লেগে না যায়। মশলাটা
তারপরে বাঁধাকপিটা অ্যাড করব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমরা বাঁধাকপিটা অ্যাড করে দেবো। বাঁধাকপিটা আমি একটুখানি হালকা, আগেই বলেছি, একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি। যদি কেউ মনে করো যে শীতের প্রথমে এমনি বাঁধাকপি না ভাপিয়েও খেলে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু যাদের যদি কোনো থাইরয়েড পেশেন্টদের থাকে তখন কিন্তু ডক্টররা ফুলকপি, বাঁধাকপি এগুলো খেতেই পালন করেন। তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু বাঁধাকপি, ফুলকপি খেলেও সিজনাল ভেজিটেবলস একটু তো খেতে হবেই। তাই তখন এরকম করে আমরা একটু গরম জলে হালকা ভাপিয়ে নিই, তাহলে কিন্তু অতটা কিছু ক্ষতি হয় না। এইভাবে একটু মজে গেলে আরও ভালোভাবে নাড়া যাবে, যেটা এখনও মজেনি, সেই জন্য একটু নাড়তে অসুবিধা হচ্ছে। সামান্য একটু নুন দেবো, যেহেতু তেলে আমরা নুন দিয়েছিলাম, আর যদি সেদ্ধ করার সময় নুন অল্প একটু দিয়ে দিয়েছিলাম, সেই জন্য নুনটা বুঝিয়ে দেবো, লাগলে পরে আবার দেখে দেবো। অনেকটাই দেখো আগের থেকে মজে গেছে, অনেকটাই কমে গেছে। এখন আগে নাড়তে পারছিলাম না, এখন কিন্তু আরও মজে যাবে। এটা একটু ঢেকে দিয়ে একটু বাদে বাদে ঢাকাটা তুলে উল্টে দিতে হবে, যাতে না লেগে যায়। এখন আমরা এক ফোঁটাও জল দিইনি, বাঁধাকপি থেকে যে জলটা বেরোচ্ছে সেটা দিয়েই হচ্ছে। এবারে আমরা এর সঙ্গে আলুগুলো মিশিয়ে দেবো। এবারে আমরা সামান্য অল্প একটু জল অ্যাড করব। আবার একটু ঢেকে দেবো, যাতে আলুগুলো তাড়াতাড়ি বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা যাতে হয়ে যায় তাড়াতাড়ি। এভাবে বড়াগুলো ওপরে ছড়িয়ে দেবো। অল্প একটু ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আর যারা এরকম খাওনি কোনোদিন এইভাবে হিঙের ছড়া আর বড়া দিয়ে বাঁধাকপির ডালনা, তাহলে চটজলদি তারাও একবার আমার এই রেসিপিটা দেখে একবার খেয়ে দেখো। দেখবে এই একটা তরকারি দিয়েই তোমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা ভালো লাগবে। একটু বড়াগুলো জাস্ট ভাববে অপরায়, এখন কিন্তু আমরা ঢাকবো না, এইভাবেই একটু নেড়েই নামাবো। আমাদের এটা হয়েই এসছে। আমাদের হিঙের ছড়া আর বড়া দিয়ে বাঁধাকপি রেডি হয়ে গেছে। এবারে আমরা নামাবো, সার্ভ করবো। শেষে একটু ধনেপাতা। বন্ধুরা, আমি হিং বড়ার বাঁধাকপি সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো একটা ডিশ। বিশেষ করে যারা পেঁয়াজটাকে ভেজের মধ্যেই ভালো, তাদের জন্য তো খুব ভালো একটা ডিশ এটা। আর যারা বাঁধাকপি একঘেয়ে খেয়ে খেয়ে ভাবছে এবার কীভাবে খাওয়া যায়, তো তাদের কাছে বলি যে একবার চটজলদি বাজার থেকে আমার এই রেসিপিটা দেখে নিয়ে বাঁধাকপি নিয়ে এসে একবার এইভাবে ট্রাই করে দেখে নাও। দেখবে একবার এভাবে খেলে তোমাদের বারবার এভাবেই খেতে ইচ্ছা হবে। আর ঘরে কোনো গেস্ট এলে খাওয়ালে তাকে, সেও কিন্তু অ্যাপ্রিসিয়েটই করবে। আবারই এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হব নেক্সট ভিডিওয়ে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।